সনাতনী হিন্দু সমাজ জিন্দাবাদ। পাকিস্তান হুঁশিয়ার, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান হুঁশিয়ার। ওই জেহাদি শক্তি পাকিস্তানকে আমরা বলবো পাকিস্তান মুর্দাবাদ। বারবার বারবার রক্তাক্তের যে ইতিহাস, ঐতিহাসিক বারবার হিন্দু সনাতনীদের চিহ্নিত করে করে আক্রান্ত করা। হিন্দু সনাতনী সমাজ শান্তিপ্রিয় সমাজ, এই ধর্ম শান্তির পক্ষে স্বামী বিবেকানন্দের নির্দেশিত। ধন্যবাদ। আপনি দীর্ঘদিনের হিন্দু সনাতনীদের আওয়াজ হচ্ছেন রাষ্ট্রীয় সনাতনী সেই অধিকারকে প্রতি করে আমাদেরকে সকলকে মাঠে নিয়ে যিনি নেতৃত্ব দিয়ে আজ দলমত নির্বিশেষে সবাই মিলে আজ সেই পূর্বপুরুষদের রক্তমাখা ইতিহাসের স্মৃতি প্রধানমন্ত্রী আজ পরিবারকে রক্তাক্ত করা হচ্ছে, তসতস করা হচ্ছে। তাদের একটাই লক্ষ্য, কিভাবে আমাদের সনাতনী হিন্দু ভাইদেরকে খুন করা যায়, সনাতন ধর্মকে ধ্বংস করা যায়। এইভাবে দিনের পর দিন বিগত 70-80 বৎসর ধরে আমাদের কয়েকশো আমাদের সনাতনী আমাদের জাতি ভাইদেরকে তারা বিভিন্নভাবে ধ্বংস করেছে। এইভাবে আমরা আর কতদিন চুপ থাকব? আজকে আমাদের সনাতনী ধর্মের প্রতি আমাদের দেশেরও কিছু গাদ্দার ব্যক্তিরা আমাদের সনাতন ধর্মকে লঘু রেখে সনাতন ধর্মকে কিভাবে ছোট করে দেখানো যায় বিশ্বের কাছে। আমাদের সনাতন ধর্মের প্রতি এই দেশের কিছু গাদ্দার রাজনীতিবিদরা আমাদের ধর্মকে একটা শোষণের মতো রাখার জন্য চেষ্টা করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে তাদেরকে দূষণ করার তারা রাজনীতি করছে। এই দেশ সনাতনীর দেশ, এই ভারতবর্ষ সনাতনীদের দ্বারা সৃষ্টি। সনাতনী কৃষ্টি সংস্কৃতি দ্বারা হাজার হাজার বৎসর পূর্বে আমাদের এই দেশে এই মাতৃভূমিতে আমাদের অনেক সাধু মুনি ঋষি তাদের দ্বারা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই সনাতনী দেশের মধ্যেও আমাদের সনাতনী ধর্মের লোকেরা আক্রান্ত। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। আজকে প্রতিবাদ করতে নেমেছি, প্রয়োজন হলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রাস্তায় নামবো। এইভাবে আমাদের সনাতনী ভাইদেরকে এইভাবে খুন করবে আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা যদিও সনাতনী ধর্মের লক্ষ্য এবং আমাদের যে আদর্শ, আমরা কাউকে হিংসা করতে জানি না, আমরা কাউকে ঘৃণা করতে জানি না, আমরা সমস্ত ধর্মকে সম্মান দিতে চাই। কিন্তু আমাদের উপর এইভাবে যে চক্রান্ত ষড়যন্ত্র আজকে দীর্ঘকাল ধরে চলছে, এইভাবে আমাদের সনাতনীদের উপর, আমাদের সাধু সন্তদের উপর, আমাদের দেশের কিছু চক্রান্তকারীদের দ্বারা আমাদের সনাতন ধর্মের আজকে তাদের চরম তাদের দুঃখ দুর্দশা। তাই আজকে আমরা এই কাজে লিপ্ত হয়েছি। আমরা আমাদের অধিকার আছে, আমাদের সেই রাইট আছে, আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের হিন্দু সনাতনীদেরকে রক্ষা করার জন্য আমরা সেটা যে কোনো মূল্যে হোক আমরা করতে চাই। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। হিন্দু সনাতনী সেবা সংঘের উদ্যোগে
আজকে একটা বিশাল বিক্ষোভ র্যালি। কারণ আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের পেহেলগ্রামে বেছে বেছে হিন্দু সমাজের প্রায় আমাদের 22 জন ভাইকে ওরা হত্যা করেছে পাকিস্তানি সন্ত্রাসীরা। আজকে মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা ডিস্ট্রিক্টে যেখানে হিন্দু সংখ্যালঘু এখানে তাদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কিছুদিন আগে আমাদের ইসকন যে প্রভু আছেন চিন্ময় প্রভু, ওনাকে জামিন দেওয়ার পরেও আবার 4টা ফলস কেসে ওনাকে ফাঁসিয়ে দিয়েছেন এবং ওনাকে আবার ঢুকিয়ে দিয়েছেন, ওনাকে মনে হয় ছাড়বে না। এই সমস্ত কিছু মিলিয়ে আজকে আমাদের হিন্দু সেবা সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা বিক্ষোভ র্যালি। এই র্যালি রবীন্দ্র ভবন থেকে আরম্ভ হয়ে সারা শহর ঘুরে সিটি সেন্টারের সামনে আমাদের বদ্দিকের মাধ্যমে র্যালি সমাপন হবে। আমরা মেসেজ দিতে যাচ্ছি সমস্ত হিন্দু সমাজ একত্রিত থাকতে পারবে। আমরা বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমরা চাই সমস্ত হিন্দুরা একত্রিত হোক। একত্রিত হলে আমাদের হিন্দুদের যে সমস্যা, এই সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। আমি বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তমন্ত্রী শঙ্কর রায়। রুমি মুরা সিং হাস্তিনি যত খাগানাং লোকরংনো বুইশো তাই গরিয়া তেরনো রগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবৈ ফাইगा স্বর্ণা অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिंनि 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तेनि जत लोकरंनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोकरंनो फाइना बागै कबक जाओ हमबाय